সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতে এনেছেন বড় ধরনের পরিবর্তন। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে দীর্ঘদিন অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সৈন্যরা। এখন এসব দেশ থেকে সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। আফগানিস্তান থেকে ইতোমধ্যে সব সৈন্য প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নজর এখন পূর্ব এশিয়ার দিকে। উদ্দেশ্য চীনকে চাপে রাখা। ইরানের সাথে পরমাণু সমঝোতায় আসতে পারলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আরও কমে আসতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসলে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রত্যাহার করে নেবে তা জানতে আমাদের দেখতে হবে কোথায় কিভাবে যুক্তরাষ্ট্রের সৈন্যরা অবস্থান করছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আরব দেশগুলোর নিরাপত্তার নামে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সৈন্য সমাবেশ করে রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের হুমকি মোকাবেলার নামে আরব দেশগুলো বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে স্বাগত জানিয়েছে, এমনকি সৈন্যদের ব্যয়ভার বহন করেছে এসব আরব দেশ। ফলে মধ্যপ্রাচ্যের কমপক্ষে 10টি দেশে যুক্তরাষ্ট্র দাবার গুটির মতো সেনাদের সাজিয়ে রেখেছে। এসব দেশ হল ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, জর্ডান, ইরাক, সিরিয়া ও তুরস্ক। এখন মধ্যপ্রাচ্য থেকে সৈন্য সরিয়ে নেয়ার ঘোষণার পর এসব দেশ পড়েছে এক ধরনের নিরাপত্তার সংকটের মধ্যে। যদিও সাদ্দাম হোসেন থেকে হোসনি মোবারক পর্যন্ত একসময়ের পশ্চিমা মিত্রদের উৎখাতের কাজটিও করেছে যুক্তরাষ্ট্র। এমনকি লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পশ্চিমা বিশ্বের সাথে সমঝোতায় আসার পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হন, আর তাকে হত্যার সাথে সরাসরি জড়িত ছিল ফ্রান্সের গোয়েন্দা সংস্থা। মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটিতে এবং যুদ্ধজাহাজে অবস্থান করছে মার্কিন কয়েক হাজার সেনা সদস্য। এর মধ্যে বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর। এই নৌবহর থেকে আরব উপসাগর ও ভারত মহাসাগরে নজরদারি চালানো হয়। এই নৌবহর থেকে এই অঞ্চলের যে কোনো সামরিক অভিযানে অংশ নেয় মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্য ঘিরে যুক্তরাষ্ট্রের প্রায় ৬০,০০০-এর মতো সৈন্য রয়েছে বেশ কয়েকটি ড্রোন ঘাঁটি, যেগুলো থেকে যে কোনো স্থানে আঘাত করা সম্ভব। অবশ্য ইরাক থেকে বেশ কিছু সৈন্য প্রত্যাহার করা হয়েছে, ফলে এখন কিছুটা কমে আসতে পারে। আসুন জেনে নেই মধ্যপ্রাচ্যের কোন দেশে কত সৈন্য অবস্থান করছে সে সম্পর্কে কিছু তথ্য। ইরাকে যুক্তরাষ্ট্রের এখন কত সৈন্য আছে তা স্পষ্ট নয়, তবে দেশটিতে এখনও ২৫০০ সৈন্য অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। মার্কিন কর্মকর্তারা সঠিক সংখ্যা কখনো প্রকাশ করেন না। ইরাকের গ্রিন জোন ও আল আসাদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সৈন্যদের উপস্থিতি আছে। সিরিয়ায় মোতায়েন রয়েছে প্রায় ৮০০ মার্কিন সেনা। তবে কী পরিমাণে সেনা সেখানে রয়েছে সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন মার্কিন কর্মকর্তারা। প্রেসিডেন্ট ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সিরিয়া জর্ডান সীমান্তে ট্যানভ গ্যারিসন হল যুক্তরাষ্ট্রের এখন একমাত্র অবস্থানস্থল। সিরিয়া থেকে পুরোপুরিভাবে সৈন্য প্রত্যাহার করার সম্ভাবনাও কম, কারণ এখানে পিকেকে গেরিলাদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি শুধু ইরান ও সিরিয়ার উপর চাপ সৃষ্টি করছে না, তুরস্কের উপর বাড়তি চাপও তৈরি করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের আলোচনার ভিত্তিতে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন, কিন্তু বাইডেন প্রশাসনের সাথে এরদোয়ানের সম্পর্ক ভালো নয়। কুর্দি গেরিলাদের ব্যাপারে বাইডেন প্রশাসনের রয়েছে বিশেষ সহানুভূতি, ফলে সিরিয়া তুরস্ক সীমান্ত থেকে যুক্তরাষ্ট্র সহজে সৈন্য প্রত্যাহার করবে না। মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ জর্ডানে রয়েছে যুক্তরাষ্ট্রের ৩,০০০ সেনা সদস্য। জর্ডানকে ঘিরে রেখেছে ইরাক, সিরিয়া, ইসরায়েল দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড এবং সৌদি আরব। এই দেশটিকে যুক্তরাষ্ট্রের বড় একটি মিত্র হিসেবে দেখা হয়। যুক্তরাষ্ট্র এখানকার মুওয়াফাক সালতি বিমান ঘাঁটি ব্যবহার করে থাকে। এখন এই বিমান ঘাঁটি আরও আধুনিকায়নের পরিকল্পনা চলছে। ২০১৬ সালের নভেম্বরে জর্ডানের বিমান বাহিনীর একজন সার্জেন্ট কিং ফয়সাল বিমান ঘাঁটিতে গুলি করে হত্যা করেন যুক্তরাষ্ট্রের ৩ সেনা সদস্যকে। এই ঘটনাটি বিরল। আসুন জেনে নেই মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশের চিত্র। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদেশ সৌদি আরবে মোতায়েন রয়েছে ৩,০০০ সৈন্য। ইতোমধ্যেই সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্র তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম তুলে নিয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সৈন্য কমানোর সিদ্ধান্তে খুশি নয় সৌদি আরব। যদিও সৌদি আরব থেকে সব সৈন্য সরিয়ে নেওয়া হবে এমন কোনো ঘোষণা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয়নি, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়লে সৌদি আরবে সৈন্য সংখ্যা কমাতে পারে যুক্তরাষ্ট্র। কুয়েতে রয়েছে যুক্তরাষ্ট্রের 13,000 সেনা। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের মতে কুয়েতের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন রয়েছে তারা। 1991 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের পর থেকে এই দুটি দেশের মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক চুক্তি। ভবিষ্যতে কুয়েতে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা কমিয়ে আনা হতে পারে। সাদ্দাম হোসেনের কুয়েত দখলের পর থেকে দেশটিতে যুক্তরাষ্ট্রের সৈন্যরা অবস্থান করছে। ইরাক এখন একটি দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে, ফলে আগের মতো কুয়েত কোনো নিরাপত্তা ঝুঁকিতে নেই। ফলে মধ্যপ্রাচ্যে সৈন্য সংখ্যা কমানোর প্রভাব পড়তে পারে কুয়েতের সামরিক ঘাঁটিতে। বাহরাইনে মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের 7,000 সেনা সদস্য। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর ও নৌ সেন্ট্রাল কমান্ড। সেখানে কয়েক হাজার সেনা সদস্য অবস্থান করছেন অথবা আসা যাওয়া করছেন। এই দ্বীপরাষ্ট্রটি সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র। কৌশলগত কারণে বাহরাইনে সবসময় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকবে তা নিশ্চিত করেই বলা যায়। যুক্তরাষ্ট্রের আরেক ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আছে যুক্তরাষ্ট্রের 5,000 সেনা সদস্য। এ দেশটির অবস্থান হরমুজ প্রণালীর উপকূলে, ফলে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলগত কারণে দেশটির অবস্থান গুরুত্বপূর্ণ। দেশটির সাথে ইসরায়েলের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক, এমনকি দু দেশের সেনাবাহিনী যৌথ মহড়ায় অংশ নিয়েছে। আসুন জেনে নেই মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের অবস্থা। যুক্তরাষ্ট্রের আরেকটি মিত্র দেশ ওমান। এখানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের 600 সেনা সদস্য। এই দেশটি মাত্র কয়েক শত মার্কিন সেনাকে অবস্থানের অনুমতি দিয়েছে। ওমানের কয়েকটি বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবহারে মার্কিন বিমান ও যুদ্ধজাহাজকে অনুমতি দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে ওমান। আরব উপদ্বীপ অঞ্চলে ওমানের অবস্থান গুরুত্বপূর্ণ স্থানে। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালীর পাশেই এই দেশের অবস্থান। ফলে কোনো কারণে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে প্রথমেই ইরান হরমুজ প্রণালীতে পশ্চিমা স্বার্থে আঘাত করার চেষ্টা করবে। ইরানের সেই চেষ্টাকে প্রতিহত করতে ওমান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত একটি অংশীদার। কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের 13,000 সৈন্য। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হল কাতারের আল উদেইদ। 2018 সালে এই ঘাঁটিটি আধুনিকায়নে $180 কোটি পরিকল্পনা ঘোষণা করে কাতার। সৌদি আরব ও আরব আমিরাতের দ্বারা অবরোধের বিরুদ্ধে যখন কাতার লড়াই করছিল, তখন এই আধুনিকায়নের পদক্ষেপ নেওয়া হয়। এছাড়াও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের সময় কাতার ছিল ট্রানজিট পয়েন্ট। তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার। মধ্যপ্রাচ্যের ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক। দেশটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের 2500 সেনা সদস্য। এর ইনসিরলিক বিমান ঘাঁটিতে অবস্থান করছে এসব সেনা। ন্যাটোর প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তুরস্কে রয়েছে পারমাণবিক বোমা। তুরস্কের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা খারাপ হলেও প্রতিরক্ষা সহযোগিতায় তেমন কোনো পরিবর্তন হয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।